কোথায় আছো? তোমরা এখন স্কুলে আছো, বাহ খুব সুন্দর। আচ্ছা, স্কুল ছুটি হয়ে গেলে তোমরা তো তারপর কোথায় থাকবে? তোমরা তোমাদের বাড়িতে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে বলো তো পাখিরা কোথায় থাকে? কি বলছো? পাখিরা তাদের বাসায় থাকে। আর কোথায় থাকে? কোথায় বাসা তৈরি করে? গাছে বাসা তৈরি করে, তাই না? আচ্ছা, যদি আমরা সব গাছগুলোকে কেটে দিই তাহলে পাখিরা কোথায় থাকবে? চলো আজকে আমরা এই নিয়ে একটা খুব সুন্দর মজার কবিতা শিখবো, ঠিক আছে? কবিতার নাম হচ্ছে লিমেরিক, লিখেছেন এডওয়ার্ড লিয়ার। ঠিক আছে, আমি প্রথমে কবিতাটা বলছি, তারপর আমার সাথে সাথে বলো, ঠিক আছে? বললে বুড়ো বোঝো ব্যাপারখানা, একটা মোরগ চারটে শালিক ছানা, দুই রকমের হুতুম পেঁচা, একটা বোধহয় হাঁড়ি চাচা, দাড়ির মধ্যে বেঁধেছে আস্থানা। তাহলে এখানে কি বলছে বলো তো? একটা এখানে কি পাখি, একটা মোরগ, শালিক ছানা, হুতুম প্যাঁচা, হাঁড়ি চাচা, তাদের কি, তাদের তো আর বাসা নেই, তাদের কি হয়েছে, গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে। তারা তাহলে কোথায় বাসা বেঁধবে? কোথায় বাসা বেঁধেছে জানো? একটা বয়স্ক লোকের দাড়ির মধ্যে। দেখো এই বয়স্ক লোকটা, দেখো আমি এখানে একটা বোর্ডে ছবি আঁকছি, দেখো এই লোকটার দাড়িগুলো কত বড় বড়, দেখো এই লোকটা দাড়ির মধ্যে সমস্ত পাখিগুলো তাদের বাসা বেঁধে রেখেছে। বুঝতে পেরেছো? বুড়ো বয়স্ক মানুষের কত দয়া দেখছো, তার দাড়ির মতো সমস্ত পাখিগুলোকে বেঁধে রেখেছে, অর্থাৎ বাসা বেঁধেছে। বুঝতে পেরেছো? তাহলে কি করবে? তাহলে এরকম করলে কি পাখিটা ভালো থাকবে? থাকবে না, তাই না? হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাদের? এদেরকে বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে? পাখিদেরকে যদি বাঁচাতে যাই তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে। বুঝতে পারছো? তাহলে গাছ আমাদের, এদের কি করে, গাছ এদের থাকার পাশাপাশি আমাদেরও তো অনেক সাহায্য করে, তাই না? হ্যাঁ, আমাদের কি করে, আমাদের ফল ফুল খাবারের যোগান দেয়। আর আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেটাও কিন্তু গাছ থেকে পাই, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে। আচ্ছা, তাহলে বলো তো এই কবিতাটিতে কটা পাখির কথা বলা হয়েছে? বলো। হ্যাঁ, একটা মোরগ। আচ্ছা, মোরগকে ইংরেজিতে কি বলা হয় বলো তো? হ্যাঁ, কক, সি ও সি কে, কক মানে মোরগ। আচ্ছা, মোরগটা কি ছেলে তো, তাই না? আচ্ছা, এর স্ত্রীলিঙ্গ কি হবে বলো তো? হেন। বাহ খুব সুন্দর। HEN, হেন, হেন মানে মুরগি, তাই না? হ্যাঁ, আর কি আছে, কটা শালিক আছে? চারটে শালিক ছানা, তাই না? একটা মোরগ, চারটে শালিক ছানা, আর কটা, দু রকমের হুতুম পেঁচা আছে। আচ্ছা, পেঁচা বলো তো কার বাহন? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরের বাহন। বাহ খুব সুন্দর। আচ্ছা, পেঁচা কখন বেরোয় বলো তো? রাত্রিবেলায় বেরোয়। আচ্ছা, ওরা কি খায়? ওরা নিশাচর প্রাণী। ওরা রাত্রিবেলায় বেরিয়ে নানা রকমের প্রাণীর শিকার ধরে খায়, তাই না? হ্যাঁ, আর একটা বোধহয় হাঁড়ি চাচা। আচ্ছা, হাঁড়ি চাচা কি বলতো? হাঁড়ি চাচা একটা খুব সুন্দর রং বেরঙের ছোট্ট একটা পাখি। ওর প্রিয় খাবার কি জানো? ওর প্রিয় খাবার হচ্ছে মাছ। তোমাদের যেমন প্রিয় খাবার মাছ, ওই পাখিটারও কিন্তু প্রিয় খাবার মাছ। বুঝতে পেরেছো? এই সমস্ত পাখিগুলোকে বুড়োটা কি করেছে, তার দাড়ির মধ্যে বাসা তৈরি করেছে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা গাছ লাগাতে হবে, পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ না লাগালে কি হবে? আমাদেরও থাকার আমাদের অসুবিধার পাশাপাশি বিভিন্ন যে প্রাণী পশু পাখি, ছোট ছোট পাখি আছে, তাদেরও কিন্তু অসুবিধা হবে, তারাও কিন্তু খেতে পাবে না। বুঝতে পেরেছো? এটা বাহ, সুন্দর হয়েছে। আমাকে বলুন, এডওয়ার্ড লিয়ারের কোন দেশের লোক এই ভদ্রলোক? জানা নেই স্যার। আচ্ছা, ঠিক আছে, টপিক ডেলিভারি ঠিক আছে। লাতোয়া মুন্ডার কাহিনী নেক্সট। কি স্যার, এত মুন্ডার কাহিনী? লতোয়া মুন্ডার কাহিনী। এতোয়া, লত সরি, এতোয়া। এতোয়া না লতোয়া, ওটা হবে মানে এতোয়া স্যার এতোয়া। এতোয়া, হ্যাঁ। এতোয়া মুন্ডার কাহিনী। ওটা মৌসুমী দি, ওটা তুমি কি পড়ালে? ওটা স্যার লিমেরিক পড়ালাম, লিমেরিক। আচ্ছা, নেক্সট টপিকে যাবো। টপিক রেডি, আমি 11 মিনিট আছি, বলি আর স্যার, 10 মিনিট, আর 10 মিনিট রেডি।